আমি আপনাদের সম্মুখে এবার বন্দে মাতরম শব্দর অর্থ কী এটা নিয়ে একটু আলোচনা করব। যে প্রত্যেককে বলবো যারা স্কুলে আপাতত পড়াশোনা করছেন প্রত্যেকে ভিডিওটা দেখেন। বন্দে মাতরম মুসলমানের ক্ষেত্রে বলা চলবে না। তো কথা না বাড়িয়ে আমরা দেখি বন্দে মাতরম শব্দ অর্থটা কি একটু আলোচনা করব। সংস্কৃত শব্দ, এটা হলো একটা সংস্কৃত শব্দ যে বন্দে শব্দে বন্ধ ধাতু হইতে উৎপন্ন হয়েছে। উত্তম পুরুষের বর্তমান কাল এক বচন বন্দে শব্দ সহিত এ বিভক্ত যোগ বন্ধ এ বন্দে হয়েছে। আর মাতৃ শব্দের দ্বিতীয়বার এক বচনে মাতরম হয়েছে। তো বন্দে শব্দের অর্থ হলো আমি স্তব্ধ স্তুতি করেছি, আমি পূজা করতেছি, আমি বন্দনা করতেছি ইত্যাদি। আমি তসবি পড়তেছি, হামদ করতেছি, বন্দেগি ইবাদত করতেছি। তো মাতরম শব্দের অর্থ মাতাকে বা মাতা শব্দের অর্থ জননী, পৃথিবী, মাহেশ্বরী, লক্ষ্মী, ইন্দ্র, বারণী, জটামাংস, দুগল, ভগবতী, পার্বতী ইত্যাদি। তো বন্দে মাতরম শব্দের অর্থ আমি মাতাকে পূজা বা আরাধনা বা বন্দেগি করতেছি। প্রকৃতিবোধ, অভিধান, অভিধান শব্দ এমন মানে কি কোষ ইত্যাদি। অভিধান মানে কি এখানে লেখা আছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ নামক একটা উপন্যাস লিখেছেন। এই বন্দে মাতরম শব্দ ব্যবহার দেখা যায়। তো আনন্দমঠ সন্ন্যাসীরা তাহাদেরকে দেশ মাতার মূর্তি নির্মাণ করে বন্দে মাতরম বলেছে। তো এই বিশ্বাস তাহারা পূজা করত। তাহাদের দেশমাতা মুসলমানদেরকে ধ্বংস করে তাহাদের রাজত্ব প্রদান করেন। প্রকৃতি কথা এই যে হিন্দু সন্ন্যাসীগণ মুসলমানের রাজত্ব ধ্বংস করে হিন্দু রাজত্ব পূর্ণ সংস্থাপনের জন্য তাহাদেরকে দেশমাতার প্রতিমা গড়ে বন্দে মাতরম পূজা পদ্ধতি পরিবর্তন করেছিল। তো আনন্দমঠ 27, 28, 29 পৃষ্ঠায় দুর্গা, বরদা, তারুণী, কমল, দলবিহানী, রানী, বিদ্যায়িনী, মাতৃভূমি প্রতিমার কীর্তন ও আরাধনা উপলক্ষে বন্দে মাতরম বলা হয়েছে। তারপরে কোনো হিন্দু এর অর্থ জিজ্ঞাসা করলে অবশ্যই তিনি বলবেন যে আমরা উপাসনা অর্থ ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি যে ইসলাম ধর্মে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা বন্দী করা জায়েজ আছে কি? তো এবার আমরা যারা বন্দে মাতরম বলি তাদেরকে প্রশ্ন যে বন্দে মাতরম যে আমরা কোনো আল্লাহ ব্যতীত কারো মানে কি আরাধনা কারো কিছু করা আমাদের মুসলমানের ক্ষেত্রে কি জায়েজ আছে? কখনোই নয়। আল্লাহ ছাড়া কাউকে ডাকা বা কাউকে মানে কি কারো ইবাদত করা জায়েজ না। ইহাতে শিরক ও কাফরিমূল ইহার মানে লোপ করার জন্য সহস্র পয়গম্বর আগমন করেছিলেন, এই জন্য কোরআন নাজিল হয়েছে। তো এখানে যে মিহশ্বরী মাওলানা হিন্দুদের সহিত একতা করতে ফরমান জারি করেছিলেন এই মর্ম কি তা বোঝা যাচ্ছে না। তো হিন্দুরা আজ মুসলমানদের গো কুরবানি বন্ধ করে দিলে এক মনে হতে চান। তো মুসলমানগণ তাহাদের পূজা পাঠা দিলে তাদের এক হতে চান। তো মাওলানা কি তা রাজি হয়ে এক হতে চান? তো হিন্দুস্তানে আর্য সম্প্রদায়ের লোকেরা কয়েকশো মুসলমান হিন্দু করে রয়েছে। ইহা এক প্রকার একতা। মাওলানা কি এইরূপ একতা করতে চান? তো এখানে যে সূরা মানে সূরার মধ্যে বলেছে, সূরা মানে কি এখানে সূরা যে সূরা কলমের মধ্যে আছে যে অনন্ত তুমি অসত্য গোপনকারীদের অনুসরণ করিও না। তাহাদের ইচ্ছা করে যদি তুমি নম্রতা প্রকাশ করো তবে তাহা নম্রতা প্রকাশ করবে। খোলাসা তাফসীরের মধ্যে লিখেছে যে উপরোক্ত আয়াতে প্রমাণিত হয় যে কাফেররা কিছু কাফেরি বিদ্যাচরণ ত্যাগ করলে মুসলমান ইসলাম কোনো রীতি অতি সামান্য হলেও ত্যাগ করবে, এই সন্ধি করা জায়েজ হবে না। তারপর কোরআনে সূরা কাফিরুনের মধ্যে লিখেছে যে কাফেররা আল্লাহ রসুলকে বলেছিল যে আপনি আমাদের প্রতিমার পদচুম্বন করুন, আমরাও আপনার মাবুদে বন্দেগী করব। সেই সময় এই আয়াত নাজিল হয়েছিল, বলুন মোহাম্মদ যে কাফেররা তোমার যা পূজা করতেছে আমিও পূজা করব না, আমি যাহার মানে বন্দেগী করতেছি তোমরা তাহার পূজক নও। তাহলে এখানে খোলাসা তাফসীরের মধ্যে লিখেছে যে ইশারা হয়েছে দ্বীনি কার্যে সন্ধি করা জায়েজ নয়। কতকগুলো দাবিকারী বলে থাকে যে আমরা কাফেরদের মন মতো কার্য করলে তাহাদের
আমাদের সহিত সদ্ব্যবহার করবেন, বাতিল নাজাইজ ধারণা। কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন যে কাফেররা বলেছে যে যদি আল্লাহ রসুল একটা আঙ্গুলি দ্বারা প্রতিমা স্পর্শ করেন তবে তারা সমস্ত মুসলমান হয়ে যাবে। সেই সময় এই আয়াত নাজিল হয়েছিল, আমি যা তোমাদের নিকটে ওহী পাঠিয়েছি তবে অতীত বেশি কথা আমার ওহীর সহিত যোগ করবে। কাফেররা তোমাকে এইরূপ পদোন্নতি করার সংকল্প করেছে, এর দ্বারাই তাহারা তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। যদি আমি মাকে স্থির প্রতিজ্ঞা না রাখতাম তবে অবশ্যই তুমি তাহাদের একটু ঝুঁকিয়ে পড়তে। আমি যদি তুমি তাহাদের দিকে একটু ঝুঁকিয়ে পড়তে তবে আমি তোমাদের জগৎ দ্বিগুণ আযাব ও মৃত্যুকালে দ্বিগুণ আযাব প্রদান করতাম। তারপরে উপরোক্ত প্রমাণ বোঝা যায় যে হিন্দুদের আবদারে প্রতারিত হয়ে গো কুরবানি ত্যাগ করা, বন্দে মাতরম বলা কিছুই জায়েজ হতে পারে না। তাই এখানে গান্ধীপন্থী মুসলমানগণ দাবি এই যে বন্দে মাতরম শব্দ এইরূপ অর্থ হতে পারে, আমি আমার মাতার সেবা করি, এর শিরক হবে কেন, এ বলে নাজায়েজ হবে কেন? আমরা বলি কোরআন শরীফে আছে যে হে ঈমানদারগণ তোমরা রাইনা বলো না, বলো যে কি উনজুরনা, এই শ্রবণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা ওয়া ইসমাউ। তো এখানে রাইনা শব্দের একই অর্থ, আমাদের দিকে লক্ষ্য করুন। দ্বিতীয় অর্থ নির্বোধ ইহুদিরা আল্লাহ রসুলের সহিত কথা বলাকালে দ্বিতীয় অর্থে উপরোক্ত ব্যবহার করত, তাই তাদের দেখা দেখি সচেতন মুসলমানগণ হজরতের সহিত কথা বলার সময় উক্ত শব্দ ব্যবহার করেছেন। অবশ্যই আমরা তাই প্রথম অর্থে ব্যবহার করতাম, তাহলে সেই সময় খোদা তাআলা এই আয়াত নাজিল করেন। তা আয়াতে মর্মে বোঝা যায় তোমরা এইরূপ শব্দ ব্যবহার করিও না যা এক প্রকার মন্দ অর্থ আছে। তা উনজিরনা শব্দে ব্যবহার করো, এর অর্থ আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। বোঝা গেল বন্দে মাতরম শব্দ কোনো প্রকার ভালো অর্থ থাকলেও যখন কয়েক প্রকার কাফিরি মর্ম আছে উহা বলা কিছুতেই যায় যাবে না। স্বামী কিতাবের মধ্যে আছে, কেউ কেউ বলেছে দরবেশ ও দরবেশে কথা বললে কি কাফের হতে হয়, কাফের হতে হয়। তারপরে বলছে যে ইবনে আবদিন স্বামী বলেন যে ইহার ব্যবহার অর্থ এই যে সমস্ত বস্তু আমার পক্ষে হালাল, ইহাতে হারামকে হালাল জানা। এই জন্য ইহা বললেন কেউ কাফের হওয়া হুকুম দিয়েছে, কেউ কাফের না হওয়ার যুক্তিসঙ্গত মত। ইহাতে অভিধানী অর্থ এই যে আমি ফকিরদের ফকিরি অবলম্বন করলাম। তো নুরুল আওয়ান কিতাবের মধ্যে এখানে উল্লেখ করেছে যে এ অর্থ না জেনে কলম দরিয়া ফকিরিদের তকলিদ করে বলবে যে কাফের হবে তা কাফের হওয়া আবশ্যিক আছে, কাউকে এ কথা বলতে অনুমতি দেওয়া যেতে পারে না। এ প্রমাণিত হলো বন্দে মাতরম শব্দ কোনো ভালো অর্থ থাকলেও বলা জায়েজ হতে পারে না। এটা প্রমাণিত হলো বন্দে মাতরম শব্দ কোনো ভালো অর্থ থাকলেও এটা বলা জায়েজ নয়। তারপরে সহিহ বুখারীতে আছে আবু সুফিয়ান বাহির হয়ে বললেন যে এই দলের মধ্যে মোহাম্মদ আছেন কি? আল্লাহ রসুল বললেন তোমরা ওয়া উত্তর দিও না। তা সুফিয়ান বলল এই দলের মধ্যে আবু কুহাফা পুত্র আবু বকর আছে কি? আল্লাহ রসুল বললেন যে তোমাদের ও উত্তর দিও না। তো আবু সুফিয়ান বলল এই দলের মধ্যে উমারে ফারুক আছে কি? আবু সুফিয়ান বলল নিশ্চয়ই আর হতে হয়েছে, এরা যদি জীবিত থাকতেন তবে অবশ্যই উত্তর দিতেন। তো এই হজরত উমার স্থির থাকতে পারলেন না, কাজে তিনি বলে ফেললেন যে খোদার শত্রু তুমি মিথ্যা বলেছ, খোদা তোমার সর্বদাই লাঞ্ছিত করুক। আমি সুফিয়ান বললে হে হবল তোমার বলা হোক, এবং আল্লাহ রসুল বললেন তোমরা উত্তর দাও। তাহার বললেন আমরা কি উত্তর দেব? আল্লাহ রসুল বললেন তোমরা বলো আল্লাহ শ্রেষ্ঠতম মহামণ্ডিত। এবং আবু সুফিয়ান বলল যে আমাদের উজ্জা প্রতিমা আছে, তোমাদের উজ্জা নাই। তো আল্লাহ রসুল বললেন তোমরা উত্তর দাও। তারা বললেন আমরা কি বলবো? বিষয়টি বলল তোমরা বলো আল্লাহ আমাদের সহায়তাকারী, তোমাদের সহায়তা কেউ নেই। তো এই হাদিসে বোঝা যায় মুসলমান পৌত্তলিকে বিশিষ্ট বচনে প্রতিবাদ করতে বাধ্য, তাদের বিশিষ্ট বচনে ব্যবহার করা মুসলমানদের পক্ষে জায়েজ নয়। আর কাজে বন্দে মাতরম বলা ইহাতে জায়েজ হতে পারে না। তারপরে এখানে কি বলছেন যে এখানে আপনার এখানে মিশকাত শরীফের মধ্যে এসেছে যে ইমরাম বেন হুসাইন বলে আমরা ইসলাম পূর্বে জামানায় সালাম স্থলে বলতাম যে আনা মাল্লাহু
আনা মা আল্লাহু বেকা আইনান আইনাম সাবাতা, এ আল্লাহ তাআলা তোমার চোখে শীতল করুক, তোমাদের সুপ্রভাত হোক। ইসলাম আসলে মানে বলতে আমাদের প্রতি নির্ভোগ্য হলো। এই কাফেরদের সালামের নিয়ম ছিল, তাই মুসলমানের পক্ষে ইয়া বলা নিষেধ হলো। তো মুসলমান নিজেদের আল্লাহু আকবার ধ্বনি ত্যাগ করে বন্দে মাতারাম শব্দমত্ত হয়ে কিছু মানে জাজ হতে পারে না। তাহলে মুসলমানদের জন্য নারায়ে তাকবীর, আল্লাহ আকবার এটাই হচ্ছে মানে কি শ্রেয়, এবং মানে কি জয় বাংলা মানে কি যেগুলো মানে বললে মানে কি জায়েজ আছে সেইগুলো মানে বলতে হবে। কিন্তু বন্দে মাতারাম বলাটা এটা কাফের মানে কাফের হবে, তার ইমান দুর্বল হয়ে যাবে, সে ইমান মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বন্দে মাতারাম এই যে শব্দ, এই শব্দের অর্থটা আমরা বুঝতে পারলাম যে বন্দে মাতারাম মুসলমানের ক্ষেত্রে বলা এটা চলবে না, মুসলমানের ক্ষেত্রে বলা